এখনই তো তোমরা সন্ত্রাসী কে নাই বক্তব্য রাখছো ধিক্কার জানাই। পিসাব চরমনাইয়ের ব্যাপারে বলে কি বলে? পিসাব চরমনাই মিথ্যা বলে, নেশা খায়, তার নাম হলো পীর সাহেব চরমনাই। নেশাকর পিসাব চরমনাই ওদের বক্তব্যই প্রমাণ করেছ নেশাকর তোমরা পিসাব চরমনাই। এরপরে আপনারা দেখেছেন, নালে কোন সুস্থ মানুষ তারা কি এই ধরনের বক্তব্য দিতে পারে? তাহলে বুঝে গেল ওদের মাথা বিকৃতি ঘটে গেছে। তাইলে প্রমাণিত হয়ে গেল যে তোরাই হলো প্রকৃতি নেশাখোর। এরপরে বক্তব্য রাখা হয় আমরা নাকি খয়রাত চাই, খয়রাত খাই। আমরা ছোটবেলায় শুনছিলাম যাদের আর্থিক সচ্ছলতা নাই তারা মানুষের কাছে পয়সা চায়, টাকা চায়, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় পিসাব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি বর্তমানে দায়িত্ব পালন করছি। শুধু আমি নয়, আমার বাবা, আমার দাদা, আমার দাদার দাদা, তারাও কিন্তু আলহামদুলিল্লাহ অর্থনৈতিকভাবে আল্লাহ অনেক সচ্ছল রেখেছে। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি কিন্তু প্রথম জীবনে যখন হজ করেছিলেন তখন তিনি নিজের ব্যবসার টাকা দিয়া, দাদাজান থাকা অবস্থায় বাপের টাকা নেয় নাই, তার নিজের ব্যবসার টাকা দিয়া তার উপর হজ খরচ হয়েছে। সুতরাং আমরা বলতে চাই, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের এই ত্যাগী নেতাকর্মী, এই আদর্শ যুবকদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা জুলাই অভ্যুত্থান, জুলাই পরবর্তী যে নতুন বাংলাদেশ পেয়েছি, আগামীর বাংলাদেশ করবার জন্য আমরা বিশ্বাস করি যদি নাগরিক খুঁজে নিতে হয়, যুব সমাজ যদি খুঁজে নিতে হয়, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীকেই এই দায়িত্ব গ্রহণ করতে হবে। বিগত 54 বছরে বাংলাদেশের রাজনীতিতে যারা ক্ষমতায় ছিল এটা প্রমাণ হয়েছে বারংবার। এই প্রমাণের বিস্ফোরণ করেছে 24শে জুলাই। তারা বাংলাদেশে যারা রাজনীতি করেছে, ক্ষমতায় ছিল, তারা কেউই দেশের জনগণের জন্য রাজনীতি করেনি, তার নিজেদের জন্য করেছে, নিজের দলের জন্য করেছে, নিজের পরিবারতন্ত্র কায়েম করার রাজনীতি করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তার 38 বছরের আদর্শিক পথ চলায় বাংলাদেশে একটি আপোষহীন সংগঠনের নাম। আগামীর বাংলাদেশ গড়বার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারা আমির যেভাবে ইসলামী মনা দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়ে একটি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছে, সারা বাংলাদেশের মানুষ যখন আশা জাগাতে শুরু করেছে, আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে নতুন ভাবে স্বপ্ন দেখা শুরু করেছে। ঠিক সময় কতগুলি ভাইদের যেন আবল তাবল উল্টাপাল্টা বলা শুরু করেছে। আমরা সুস্পষ্টভাবে আজকের যুব জামায়াত থেকে জানিয়ে দিতে চাই, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আগামীর সুন্দর উন্নত বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র করবার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে। শুধু মোহতারাম আমির যদি একবার হুকুম করেন, সারা বাংলার থেকে টেকনাফ থেকে তেতুলিয়া, কেন্দ্র, জেলা, ইউনিয়ন, ওয়ার্ড এবং তৃণমূল পর্যন্ত সকল নেতাকর্মী আগামী দিনে নির্বাচনে ইসলামকে বিজয়ী করবার জন্য সীসা ঢালা প্রাচীরের ন্যায় প্রতিরোধ করে তুলবে। মোহতারাম আমির যদি হুকুম করেন, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য আমরা প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। অতএব যুব আন্দোলনের প্রতিটি নেতা কর্মীকে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য ঐক্যবদ্ধ থাকবার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের প্রোগ্রামে যারা সক্রিয়ভাবে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে উপস্থিত হয়েছেন সবাইকে হৃদয়ের সকল জায়গা থেকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, আজকের এই নবম প্রতিষ্ঠাবার্ষিকী যুব জমায়েতে এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির, এদেশের লাখ কোটি মানুষের ধর্মীয় আধ্যাত্মিক অহংকার
মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরবড়াই। السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন নবম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনের সভাপতি, মঞ্চে কেন্দ্রীয় ইসলামী আন্দোলন সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামনে যারা উপস্থিত রয়েছ, ইসলাম, দেশ এবং মানবতার কল্যাণের জন্য যারা আমাদের আশা আকাঙ্ক্ষা, আমার প্রিয় যুবকরা, ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে 9 বছর চলছে। যখন ইসলামী যুব আন্দোলনের কথা আলোচনা হয় তখন আমার ভিতরে একটা ভয় কাজ করছিল যে যুবকদের রক্ত গরম, ওদেরকে সর্বক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখা যাবে কিনা। সবাই যেহেতু পরামর্শ ভিত্তিক যখন সিদ্ধান্ত হলো, তখন যুব আন্দোলন আলহামদুলিল্লাহ আমরা কেন্দ্রীয়ভাবে ঘোষণা করেছি। আজকে আমরা গর্ব সহকারে বলতে পারি ইসলামী যুব আন্দোলন আজকে 9 বছর তাদের প্রতিষ্ঠা থেকে শুরু করে তাদের কার্যক্রম চলছে। কিন্তু আল্লাহর রহমতে, আপনাদের দোয়া, ইসলামী যুব আন্দোলনের একটা ছেলে দায়িত্বশীল কর্মী সহ তাদের গায়ে কোনো